আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লার্ন উইথ আলমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসটি আজকে তেমন কোনো ক্লাস নেব না। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওটি সম্পূর্ণ নিচ্ছি যারা অনার্সে পড়ছেন তাদের জন্য। তো অনেকেই অনার্সে পরীক্ষা দেয়, রেজাল্ট দেখে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজাল্ট দেয় গ্রেড ওয়াইজ, ঠিক আছে? তো অনেকে সিজিপিএ কাউন্ট করতে চায়, তো অনেকেই জানে না যে কিভাবে সিজিপিএ কাউন্ট করতে হবে। তো আজকে এই ইম্পর্টেন্ট ভিডিওতে আমি মূলত সিজিপিএ কিভাবে কাউন্ট করবে সেটা নিয়েই হাজির হয়েছি। তো ইতিমধ্যে কিন্তু গতকাল অনার্স সেকেন্ড ইয়ারের রেজাল্ট পেয়েছে অনেকেই, তো অনেকেই ভাবছে যে কিভাবে সিজিপিএ কাউন্ট করবে। তাদের জন্য হতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিও। আর ইন ফিউচার যারা এইভাবে সিজিপিএ কাউন্ট করতে যাবে তারা এই ভিডিওতে অবশ্যই আসবে, দেখে নিতে পারবে কিভাবে সিজিপিএ কাউন্ট করতে পারবে। আর আজকে সম্পূর্ণ উদাহরণের মাধ্যমে আমি সিজিপিএ কাউন্ট করে দেখাবো। আর এখানে আমি একটা সিজিপিএ কাউন্ট করার জন্য যে পয়েন্ট বোর্ড সেটা আগে থেকে আমি লিখে নিয়েছি বোঝার সুবিধার্থে। তো আমি এখানে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব হাউ টু ক্যালকুলেট ইউর সিজিপিএ ফ্রম ইউর অবটেইনড গ্রেড। ওকে, তো প্রথমেই মার্কস দিয়েছি, মার্কস, ঠিক আছে? মার্কসের উপরে গ্রেড অ্যান্ড সিজিপিএ ডিপেন্ডেবল। তো প্রথমে মার্কসটা হচ্ছে 80 থেকে 100 এর মধ্যে, 80 টু 100। 80 টু 100 থাকলে আমার গ্রেড আসবে এ প্লাস, গ্রেড আসবে এ প্লাস। এই গ্রেডটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে মার্কশিটটা দেবে সেখানে কিন্তু এই গ্রেডটা থাকবে, ঠিক আছে? এই সিজিপিএ পয়েন্টটা থাকে না। তো সিজিপিএটা আমাদেরকে কাউন্ট করতে হয়। তো আমাদের 80 টু 100 এর মধ্যে কি আসবে? এ প্লাস আসবে। তো এ প্লাস আসলে সিজিপিএ আমাদের কত ধরতে হবে? 4.00। যেহেতু সিজিপিএ টোটালটাই হচ্ছে 4 পয়েন্ট, তো 4 পয়েন্ট আমাদের এ প্লাস এর জন্য, ঠিক আছে? আর এটাতে ক্লাস দাঁড়াবে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ওকে, তারপরে আমাদের 75 টু 79, 75 টু 79 এই পয়েন্ট বা এই মার্কের ভিতরে যাদের খাতা থাকবে তারা পাবে এ গ্রেড, এ গ্রেড। আর এ গ্রেড থাকলে আমরা সিজিপিএ কাউন্ট করব 3.75, 3.75। ওকে, তারপরে সেটার ক্লাস হবে ফার্স্ট ক্লাস। সেটা কি হবে? ফার্স্ট ক্লাস। আমরা সবাই জানি 3 পয়েন্ট পর্যন্ত ফার্স্ট ক্লাস কাউন্ট করা হয়। ওকে, তো তারপরে 70 টু 74, তারপরে 70 টু 74 এখানে বলা হয়েছে 74 পর্যন্ত যাদের থাকবে তাদেরকে ধরা হবে এ মাইনাস, এ মাইনাস গ্রেড ধরা হবে। আর এ মাইনাসের জন্য সিজিপিএ পয়েন্ট থাকবে 3.50, 3.50। আর সেটার জন্য ক্লাস হবে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ওকে, তারপরে বলেছে 65 টু 69 যাদের মার্কস থাকবে 65 টু 69 তাদের হবে বি প্লাস গ্রেড, বি প্লাস গ্রেড। আর বি প্লাস গ্রেডের জন্য সিজিপিএ থাকবে 3.25, 3.25। আমি কিভাবে ক্যালকুলেট করব সেটা আমি কিন্তু আরো একটু পরে দেখাই দিচ্ছি উদাহরণের মাধ্যমে। তারপরেও এখন আমাদের সিজিপিএ পয়েন্টটা দেখাচ্ছি। তো বি প্লাসের জন্য আমাদের থাকবে 3.25, যেটারও ক্লাস ধরা হয়েছে ফার্স্ট ক্লাস। যাদের থাকবে 60 টু 64, 60 টু 64 তাদের থাকবে গ্রেড হচ্ছে বি এবং সিজিপিএ পয়েন্ট হচ্ছে 3.00 বা 3। আর এটারও ক্লাস ধরা হয়েছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ওকে, তারপরে যাদের মার্কস থাকবে 55 টু 59, 55 টু 59 তাদের গ্রেডটা হবে বি মাইনাস, বি মাইনাস গ্রেড হবে। ওকে, আর বি মাইনাস গ্রেডের জন্য সিজিপিএ থাকবে 2.75, 2.75। আর এদের ক্লাস ধরা হচ্ছে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। তাহলে আমাদের বি মাইনাস থাকলে সেটা কি হবে? সেকেন্ড ক্লাস হবে। ওকে, যাদের মার্কস থাকবে 50 টু 54, 50 টু 54 তাদের হবে গ্রেড হবে সি প্লাস, গ্রেড হবে সি প্লাস। যাদের জন্য সিজিপিএ পয়েন্ট হবে 2.50। তাহলে আমাদের যদি অবটেইন গ্রেড পয়েন্টে বা গ্রেডে যদি আমরা দেখি সি প্লাস আছে তাহলে সেক্ষেত্রে আমরা সিজিপিএ কাউন্ট করব কত? 2.5। আর এটার ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস। ওকে, আর যাদের মার্কস থাকবে
45 থেকে 49 তাদের হবে গ্রেড হবে সি, আর গ্রেড সি এর জন্য 2.25 সিজিপিএ কাউন্ট করা হবে এবং তাদের ক্লাস হবে সেকেন্ড ক্লাস। ওকে, আর সর্বনিম্ন যে মার্কটা 40 হইলে তো পাস হয়, তো 40 to 44 এইটা যদি হয় তাহলে গ্রেড হবে ডি, আর তার জন্য সিজিপিএ কাউন্ট করা হবে 2.00 বা 2 পয়েন্ট। ওকে, তো এইটার ক্লাস হচ্ছে থার্ড ক্লাস, এটা হচ্ছে থার্ড ক্লাস। তো আমাদের এই সিজিপিএ পয়েন্ট বোর্ড থেকে আমরা যে কোনো একটি মার্কশিটকে সহজেই কি করতে পারি, সিজিপিএ কাউন্ট করতে পারি। তো আমরা কিভাবে এখন সিজিপিএ কাউন্ট করব টোটালটার উপরে, সেটা দেখবে একটা উদাহরণের মাধ্যমে। আমি পাশে আরো একটি বোর্ড নিয়েছি বা সক নিয়েছি, সেখানে সেখানে হতে পারে এটা একটা এক্সাম্পল যে একটা মার্কশিটের। তো এখানে সিসি মিনস হচ্ছে কোর্স কোড। তোমাদের যারা এখানে কাউন্ট করতে আসবে তাদের এই সিসি বা কোর্স কোডটা এখানে হতে পারে যে কোনো কিছু, এই জন্য আমি এখানে আর সিসি বা কোর্স কোড উল্লেখ করে দিই নাই। বোঝা গেছে? তো অবটেইন গ্রেডটা আমি একটি ধরে নিয়েছি, অ্যাপ্রক্সিমেট গ্রেড, সম্ভবত মানটা ধরে নিয়েছি। একটা হচ্ছে বি প্লাস, আরেকটা হচ্ছে সি প্লাস, এ মাইনাস, বি মাইনাস, এ প্লাস, ডি, বি, সি। অবটেইন গ্রেডের মধ্যে এইগুলোর ভিতরে যে কোনো কিছুই তোমাদের মার্কশিটে থাকতে পারে। তো বি প্লাসের জন্য সিজিপিএ কি হবে, আমরা এখান থেকে এই বোর্ড থেকে নিয়ে নিব। বি প্লাসের জন্য সিজিপিএ হবে 3.25। তো আমরা এখানে 3.25 লিখে নিব। ঠিক আছে? তো বি প্লাসের জন্য সিজিপিএ হচ্ছে 3.25। তারপরে তারপরে গ্রেডটা হচ্ছে সি প্লাস। তো সি প্লাসের জন্য আমরা দেখব কত মার্ক দেওয়া আছে, 2.50। 2.50। তারপরে আছে এ মাইনাস। এ মাইনাসের জন্য এখানে সিজিপিএ বোর্ডে আছে 3.50। 3.50। আর পরবর্তী মার্ক আছে, গ্রেড আছে বি মাইনাস। তো বি মাইনাসের জন্য সিজিপিএ হচ্ছে 2.75। 2.75। আর এ প্লাস আছে, এ প্লাসের জন্য 4 পয়েন্ট। ওকে, ডি আছে। তো ডি এর জন্য দেখা যেতে পারে এখানে কি আছে, ডি এর জন্য 2 পয়েন্ট। 2 পয়েন্ট। তারপরে আছে বি, বি এর জন্য কি আছে, 3 পয়েন্ট। 3 পয়েন্ট। তারপরে আছে সি, সি এর জন্য 2.25। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে সিজিপিএটা আমরা কাউন্ট করেছি এইটাকে আমাদের টোটাল করতে হবে, মোট করে দেখতে হবে এখানে মোট সিজিপিএ পয়েন্ট কত এসছে। তো আমরা এখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিব। ওকে, আচ্ছা। তো আমরা এখানে টোটাল করে কিন্তু একটা মার্ক পেয়ে গেছি, পয়েন্ট পেয়ে গেছি। সে টোটাল পয়েন্টটা হচ্ছে 23.25। 23.25। ওকে, তো তোমাদের সার্টিফিকেট অনুযায়ী বা মার্কশিট অনুযায়ী এখানে ভিন্ন মার্ক আসতে পারে, ভিন্ন পয়েন্ট আসতে পারে। তো এই ভিন্ন পয়েন্টগুলো তুমি তোমাদের মতো কাউন্ট করবে। ওকে, তো এখন আমাদের ফোকাস করার পালা হচ্ছে যে আমি মোট কয়টা সাবজেক্টের উপরে এই সিজিপিএ টোটালটা কাউন্ট করেছি। আমি এখানে দেখি কয়টা সাবজেক্ট দিয়েছি, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, মোট 8টা সাবজেক্টের উপরে আমি এই সিজিপিএটা কাউন্ট করতেছি। তো আমার এখানে যে টোটাল মার্কসটা এসছে 23.25, এই 23.25 কে আমরা কি করব, 8 দ্বারা ভাগ করে দিব। বলা যেতে পারে এভারেজ করতেছি, গড় করতেছি। ঠিক আছে? তো এখানে 23.25 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে এটার মার্ক আসে 2.90। 2.91 আসে। পাশে আরেকটা মার্ক আছে সেটার জন্য 1 আসতেছে। ঠিক আছে? তো 2.91 বা 2.90 এইটা কিন্তু এই যে এখানকার যে অবটেইন গ্রেড আছে এই গ্রেডের উপরে ডিপেন্ডেবল করে টোটাল যে সিজিপিএ সেটা হচ্ছে 2.91। তো এটার জন্য আমরা ধরে নিতে পারি 2.91, তার মানে এখানে আছে সেকেন্ড ক্লাসের মধ্যে পড়তেছে। যেহেতু এটা 3 আপ করতে পারিনি তাহলে এটার ক্লাস হবে কি, সেকেন্ড ক্লাস। আর যাদের 3 পয়েন্ট আপ হয়ে যাবে সেটা হবে ফার্স্ট ক্লাস। তো আশা রাখি এইভাবে যদি আমরা হিসাবটা করতে পারি যে কেউ তার
মার্কশিট অনুযায়ী কি করতে পারবে, সিজিপিএ কাউন্ট করে ফেলতে পারবে খুব সহজেই। তো এটা ছিল সিজিপিএ কাউন্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা সম্মান করতেছে, অনার্স পড়ুয়া আছে বা অনার্স নতুন ভর্তি হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে বা কাজে দেবে। তো পরবর্তীতে এমন সব আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।